আজকে কি রান্না করছো? আজকে মাছের মাথা দিয়া হুম, লাউ ঘন্ট আচ্ছা। আর মাছ হ্যাঁ, আর ভাজি হবে। হ্যাঁ, আচ্ছা। আজকে এই যে লাউ কাটা হয়ে গেছে মায়ের, একদম কুচি কুচি করে লাউ কাটা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আর এই যে মাছের মুড়োটা আর এই যে আর মাছ হবে, সব মাখানো হয়ে গেছে। মাই রান্না করবে। এই যে তোমাদের এইটুখানিকে এখন দেখালাম আপাতত। কি হলো এটা? কে বলে গেল? ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার্ড। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে সকালবেলা থেকে ভ্লগটা শুরু করলাম। সকালবেলা বলতে একদম সকালে না, একদম সকালে করতে পারিনি, কারণ ও টিফিন নিয়ে মানে খেয়ে যাবে, নিয়ে যাবে, ওই জন্য টিফিন করতে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য করতে পারিনি। তো এখন থেকে ওই জন্য ভ্লগটা শুরু করলাম, দেখি সারাদিনে কি করি। আপাতত করছি হচ্ছে টিফিন উফিন মানে চলে গেছে, ও খাওয়া হয়ে গেছে, নিয়ে চলে গেছে। তো এখন আমি এখনও খাইনি, খাবো পরে। তা এখন ছেলেরও খাওয়ানো হয়ে গেছে, এখন ছেলেকে একটুখানি পড়তে বসাবো। আমি সবসময় সকালে ছেলেকে পড়তে বসাতে পারি না, সময় হয়ে ওঠে না। তা এখন আজকে, কালকেও বসিয়েছিলাম, তা আজকেও ভাবছি একটু বসাবো সকালবেলাটা। এ কি মানে বাচ্চা তো দুবেলা পড়ালে একটু ভালো হয় আর কি। ঠিক আছে, এমনিও পড়তে বসতে চায় না, তো সেই হিসেবে একটুখানি পড়তে বসাই, যেটুখানি হয় আর কি। তো এখন একটু পড়তে বসাবো। আর ওদিকে মা রান্না করছে, কারণ তোমরা তো জানো যে আমি রান্না করি না, মাই রান্না করে। তা আজকে মা কি রান্না করছে আমি ঠিক জানি না, দাঁড়াও তোমাদের দেখাবো কি রান্না করছে মা আজকে। চলো বলো মা, আজকে কি রান্না করছো? আজকে মাছের মাথা দিয়া হুম, লাউ ঘন্ট আচ্ছা। আর মাছ হ্যাঁ, আর ভাজি হবে। হ্যাঁ, আচ্ছা। আজকে এই যে লাউ কাটা হয়ে গেছে মায়ের, একদম কুচি কুচি করে লাউ কাটা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আর এই যে মাছের মুড়োটা আর এই যে আর মাছ হবে, সব মাখানো হয়ে গেছে। মাই রান্না করবে। এই যে তোমাদের এইটুখানিকে এখন দেখালাম আপাতত, তারপর আবার পরে আজকে কি কি রান্না হচ্ছে। মা বললো যে আমি করতে থাকি, তোমার এখানে আসতে হবে না রান্নাঘরে, তুমি গিয়ে ছেলেকে একটু পড়াও। তো এমনিতেও মা সারাক্ষণই বলে সেটাই, যে তুমি পড়াও, আমি সন্ধ্যেবেলাও পড়তে বসাই, আর মা ওদিকে করে। তো এদিকে আমি এখন পড়তে বসাচ্ছি, মানে লিখতে বসেছে নিজে নিজে যেটুকানি লেখে, আর এবার আমি বসাবো। আর ওদিকে মা করছে, মা করে নিক, আবার তোমাদের মাঝখানে যদি আমি দেখাতে পারি দেখাবো মা কী করে লাউ ঘন্টটা করছে, মাছটা করছে, যেটুকুখানি পারবো আমি সেটুকুখানি দেখাবো। তো এখন আমি ছেলেকে একটু পড়িয়ে নিই, নাহলে তো একা একা দিয়েছি মানে, তো বুঝতেই পারছো একদম। ঠিক আছে, তো আমি এগুলো করতে থাকি, আর তারপরে পরে তোমাদের আবার রান্নাটা দেখাচ্ছি মা কীভাবে কী করছে। সো এখনকার মতন আমি একটু পড়াই। মুখে বলো 8। হ্যাঁ, তারপরে এত বড় না তো, না নাও ছোট ছোট করে। নিচে। তাহলে কি হলো এটা? 8। তারপরে আবার 8 লেখো। নেম? মাই। জোরে বলো। My name is Piyandeep Ghosh. What is your father's name? Your father's name? My name father's, father's হ্যাঁ name হ্যাঁ is হ্যাঁ, Piyandeep Ghosh. ফাদার্স নেম Father's name is কি হবে? Oti. আবার বলো, মাই My ফাদার্স father's নেম, name হ্যাঁ is হ্যাঁ Oti হ্যাঁ Ghosh. হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ? How are you? হ্যাঁ I am হ্যাঁ, years old. অ্যাড্রেস 250 download road. Kolkata 74. জোরে বলতে বলেছি না? Kolkata 74. পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলে স্নান করাবো, আমি স্নান করব। তো এখন এগুলো করতে হবে, আমি স্নান করব, পুজো করব, আর এমনি তো আর রান্না করা আমার কোনো কাজ বাজ নেই, আমি করি না। তো দেখি চলো মার কতটা রান্না হলো। মাছেরও
এই যে মায়ের প্রায় লাউটা একদম মা হয়ে গেছে, মায়ের মুড়ো পুরো ভেজে দিয়ে দিয়েছে। এই যে মাছটাও হবে, বেগুন ভাজা ভেজে যে ছেলের বেগুন মাছ হবে। ভাজা রয়েছে, এই ছেলের ছেলের মাছ মাছ। হবে। এখন মাছের ঝোল রান্না হচ্ছে আপাতত। এরকম কি নুন দেওয়া আছে? তো তোমরা তো দেখলে মায়ের রান্নাটা, মানে লাউটা এখন দিয়েছে কড়াতে, মা মুড়ো টুড়ো ভাজা হয়ে গেছে, এখনো মাছটা কমপ্লিট হয়নি, মাছটা করবে মা। তা আমার এদিকে ছেলেকেও পড়ানো হয়ে গেছে, আর ওইদিকে মা আবার ছেলের মাছের ঝোলটা করবে, যেটা দিয়ে ভাত খাবে। তো ওগুলো মা করবে, আমাকে বললো তুমি স্নান টান করে পুজো টুজো দাও। তা আমার তো এইদিকে কাজ রয়েছে, তা আমি এদিকে কাজগুলো এবার করবো। আমি ব্যাগ গোটাচ্ছি। ও তুমি ব্যাগ গোছাচ্ছ? ওই তোমার ব্যাগটা একটু দেখিয়ে দাও, কই তোমার ব্যাগ? এইটা মানে এই যে এইটা ওর ব্যাগ, আমার দেখেছো তোমরা? বল্লুক বল্লুক। ওর ভল্লুক ব্যাগ দেখো তোমরা, দেখি 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 ভল্লুক ব্যাগ, দেখেছো? ভল্লুক ব্যাগ ওর। এটা ভল্লুক ব্যাগ। ব্যাগের মধ্যে, তাই তো, খাতা বই থাকে তো। তা তোমার পড়াশোনা হয়ে গেছে এখন, তাই? আবার সন্ধ্যাবেলা বসবে? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, গুড কিছুক্ষণে বয়। বলে নেবো ব্যাগ হয়ে যাবে। তাই? হ্যাঁ। ও তাই? ও তুমি তো গুড বয়, কি? তুমি তো গুড বয়। টাটা করে দাও, বলে আমি স্নান করে নি। আমি ধান কালানি। তো আমি স্নান টান করে আবার তোমাদের সাথে পরে কথা বলবো, ওখানে স্নান করে পুজো করে নি, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। So, টাটা। তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে। রে বাবা আসো, দিবে এখানে পাপা এসে, পাপার হেডফোনে নেওয়া বার করবে। তাহলে আমার বাচ্চা স্নান হয়ে গেছে তো, হ্যাঁ? তারপরে কি করবে এখন? খাবো। আমি ভাব, এই যে পালং শাক হয়ে গেছে বেগুন দিয়ে ভাজা, আর এই যে লাউ ঘন্ট, মাছের মুড়ো দিয়ে, এই যে টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে ডাল, আর এইটা হচ্ছে আমাদের ডাল, আমার আর দিদি ভাইয়ের ডাল দুজনে। কারণ আমরা তো এখন ডাল খাবো না, যেহেতু চৈত্র মাস পড়ে গেছে, ওই জন্য আমরা দিদি ভাইয়ের তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে ডাল, আর এইটা হচ্ছে মাদের হচ্ছে আম ডাল। আর হচ্ছে এই যে ছেলের মাছের ঝোল হয়ে গেছে, আর হচ্ছে মাছ ভাজাটা হচ্ছে, এই যে মাছের ঝোলটা হচ্ছে, আর মাছের ঝোল হবে। এই যে কয়েকটা মাছ ভাজা হয়েছে, কয়েকটা মাছ ভাজা হচ্ছে, এই যে সব রেখা আছে, কয়েকটা হবে এখনো ভাজা। এই যে পাতলা ঝোল হবে, তো হয়ে গেলে আমি আবার দেখাবো মাছের ঝোলটা। তো এই যে মায়ের আর মাছ রান্না হয়ে গেছে, কমপ্লিট হলো রান্না এখন। আগেরগুলো তো দেখলেই, এই যে মাছটা এখন হয়েছে, তো আবার খাওয়ার সময় পরে দেখাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমার দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। ছেলেকে খাওয়ালাম, তোমরা তো দেখলেই। ছেলেকে খাওয়ানোর পর আমার আর হয়ে ওঠেনি যে তোমাদের সাথে কথা বলো। ছেলেকে রস খাওয়ালাম, আমি খাওয়া দাওয়া করলাম, সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি। তা খাওয়া দাওয়া করেও ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেও ঘুমাচ্ছিল, তা আমি ওকে ঘুম পাড়াতে পারতাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তা ওই জন্য কথা হয়নি। তা এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে গেছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ছেলেকে খাইয়েছি, ম্যাগি খাইয়েছি। তা ম্যাগি খাইয়ে টাইয়ে এখন আমিও আর আমার শাশুড়ি দুজনে মিলে একটু ম্যাগি খাবো। তো চলো দেখি একটু আমি ম্যাগি খাই। কি হলো এটা? কে বলে গেল? কে ভাবে? পুলিশ রক্ত বেরাচ্ছে আবার? ও পুলিশ গুলি গুলি করলো তার জন্য রক্ত বেরাচ্ছে? ও আচ্ছা, এইভাবে কেউ খায়? হ্যাঁ, এইভাবে কেউ খায়? ও পুলিশ, পুলিশ কি খাচ্ছ তুমি? মা আমার ভাত না, তাহলে তুই তো মাং
তা ভাতটা কে খাবে? শুধু মাম খেয়ে নিলে। ভাতটা মামা খাবে। ভাতটা মাম খাবে আর তুমি খাবে মামটা। হ্যাঁ, তা মাম শুধু ভাত খাবে? এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর তোমার মা কি খাবে? ভালো ছোট ভাত খাবে। মা আলু সেদ্ধ ভাত খাবে। আচ্ছা, তুমি কি খাবে? বাম, শুধু মাম? হ্যাঁ, আর ভাত খাবো না। কেন? আমি মামটা খেয়ে নেবো, চলো। শুধু মাম, শুধু মাম। শুধু মাম খাবে? লুট করে বলো। না, মুখে তো চিবিয়ে আচ্ছা খেয়ে আচ্ছা, খাওয়ার হয়েছে মুখে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিনি। নিই। এবার যাও, এবার সেলুটটা করে নাও। ভালো, এই এইভাবে তো উল্টো বসে- হয়ে গেল। হ্যাঁ, এই তো। জয় হিন্দ। আচ্ছা, পুলিশ আবার লাফিয়ে করে। হ্যাঁ, ওই যে এরকম করে না। আচ্ছা, পাটাকে ওই জন্য। আচ্ছা, একটু করে বলে দাও যে নয়, ওই দিকে। ভালো করে বলো। নয়, বন্দে মন্ডে, মাতারাম। মাতা। সবাই গুড নাইট বলে দাও। সবাইকে গুড নাইট বলে দাও। ভালো করে দাও। গুড নাইট। তো দেখতেই পারলে ছেলে খেতে খেতে সব এদিক ওদিক করছে। তো আমি খেয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুখানি ভিডিওটা রাখলাম। তো তোমরা আমার ভিডিওটা দেখো, দেখে বলো কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো গুড নাইট, টাটা।